গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পেঁপে ছোলা আলুর তরকারি। দেখো কিভাবে বানাচ্ছি, কী কী উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, আমি আগে থেকে পেঁপে আর আলুটাকে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এদিকে ছোলা সেদ্ধ করে নিয়েছি। একটা টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম ছোট্ট সাইজের। আর এখানে হলুদ, নুন, জিরে, লঙ্কার গুঁড়ো, চিনি আর ঝাল লঙ্কার গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি। গরম মশলা, তেজপাতা, পাঁচফোড়ন। চলো বন্ধুরা, প্রথমে আমি কড়াই একটু তেল দিয়ে গরম হতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি পেঁপে আর আলুটাকে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলে করবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে বেশি টেস্ট হয়। এইভাবে তোমরা নিরামিষ চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবে, একই রকমভাবে বানাবে। দেখো একটু ভেজে নেব, যাতে পেঁপের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা তাহলে চলে যাবে। আমি হালকাভাবে ভেজে নিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, পেঁপে আর আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা আর পাঁচফোড়ন। একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। তারপর একে একে শুকনো যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আগে এই বেটে রাখা যে পেস্ট করে রাখা মশলাটা সেটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো এই পেস্ট করা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, টমেটোটা দিয়েও কিছুক্ষণ কষানো হয়ে গেল। এবারে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো আর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে জল, যাতে মশলাগুলো না পুড়ে যায়, ভালো মতন কষানো যায়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এবারে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো ছোলাগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তাই আগে মশলাটা কষিয়ে নেব, তারপর আমি ছোলাটা দেবো। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এখনও আরও কিছুক্ষণ কষিয়ে নেব ছোলা আর আলু আর পেঁপে দিয়ে। আগে কিছুক্ষণ ছোলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই, তারপর আলু আর পেঁপে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপে আর আলু। তাই কিছুক্ষণ পেঁপে আলুটাকেও মশলার সাথে কষিয়ে নেব। তারপর আমি জল ঢেলে দেবো। আর এইভাবে তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, রুটি, লুচি বা ভাত দারুণ লাগে খেতে। আর তোমরা যদি ভাবো নিরামিষ বানাবো, তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবে। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁপে, ছোলা, আলু সব দিয়ে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। আমি মাঝে মাঝে ঢাকা সরিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। খুব ভালো মতন কষানো হয়ে গেছে, কোনো রকমভাবে গন্ধ নেই। আর ভালো তো সেদ্ধ হয়ে আছে, কারণ আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো, এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো, যাতে আগে ব্যবহার করেছি। এবারে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর অল্প সামান্য জল দিয়ে ফুটিয়ে দেবো। তোমরা যেভাবে গ্রেভিটা খাবে, ঝোল খাবে না হালকা কমের মধ্যে খাবে, সেইভাবে তোমরা জলটা দেবে। এবারে আমি অল্প সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিলাম না, কারণ সবই সেদ্ধ আছে, প্রায় সেদ্ধ হয়েই আছে, তাই খুব বেশি জলের প্রয়োজন নাই। সেইভাবে আমি জলটা দিলাম। খুব বেশি ঝোলও হবে না আর খুব বেশি গায়ে মাখা মাখাও হবে না, মিডিয়াম হবে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ততটা সুন্দর হবে। এইভাবে অতি অবশ্যই বাড়িতে পেঁপে ছোলা আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবে। আর কেমন লেগেছে রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এবারে আমি অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ছোলা আলু পেঁপের তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না।
ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।